আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা মালয় বনের আতঙ্ক, দেবাঞ্জন মিত্রর কণ্ঠে। সাদা রঙের ছোট্ট এরোপ্লেনটা রাজহংসের মতো কুয়ালালামপুরের আকাশে ডানা মেলতেই জানালার বাইরে তাকিয়ে ফিলিপ বললেন, টাওয়ার দুটোকে দেখছেন? যেন হাত বাড়ালেই আমাদের প্লেনটাকে ধরে ফেলবে। বিশ্বের দ্বিতীয় উচ্চতম বাড়ি কুয়ালালামপুরের এই পেট্রোনাস টুইন টাওয়ার্স। বিজ্ঞান, শিল্প, প্রযুক্তি কত এগিয়ে গেছে, সেখানে ওই বন মানুষের গালগল্প বিশ্বাস করতে হবে? আমাকে তো নয় কোম্পানির স্বার্থে ওখানে যেতে হচ্ছে, কিন্তু আপনারা যেই অদ্ভুত গল্পে বিশ্বাস করে অত দূর থেকে ছুটে এসেছেন, এতে বেশ আশ্চর্য লাগছে। আপনারা যেতে চাইছেন তাই নিয়ে যাচ্ছি। অবশ্য আপনার সঙ্গী হওয়াতে আমার একটা সুবিধা হলো, ওখানে তো একজন বাদে কথা বলার লোক নেই, বাকিরা সব রাবার বনের শ্রমিক। অধিকাংশই স্থানীয় ভাষা ছাড়া ইংরেজি জানে না। আপনাদের সঙ্গে কথা বলে সময় কাটানো যাবে। বিখ্যাত ব্রিটিশ টায়ার কোম্পানি গুডলাকের উচ্চপদস্থ কর্মী ফিলিপের কথা শুনে হেরম্যান বললেন, আসলে এসব প্রাণীর সন্ধান করা আমাদের দুজনের নেশা বলতে পারেন। এদের খোঁজে আমরা সারা পৃথিবী চষে বেড়াই। অনেকে আমাদের মতো ক্রিপ্টোজুলজিস্টদের পরিহাস করেন ঠিকই, কিন্তু ক্রিপ্টোজুলজিস্টরা পৃথিবী থেকে হারিয়ে যাওয়া বা নতুন বেশ কিছু প্রাণীর সন্ধান দিয়েছেন মানুষকে, যেমন কোমাডো ড্রাগন, সিলাকান্থ মাছ, জায়ান্ট স্কুইড, হোয়ানকিম টার্টল, এইসব। এই প্রাণীগুলোর কথা কিন্তু স্থানীয় মানুষরা বহুদিন ধরে বললেও সভ্য পৃথিবী বিশ্বাস করত না এসব প্রাণীর অস্তিত্বের কথা। কে বলতে পারে আমরা হয়তো সত্যিই খোঁজ পেলাম সেই লোমে ঢাকা মানুষ বা বন মানুষদের? ফিলিপ বললেন, আমার কিন্তু রাবার বনের এই লোমশ মানুষের গল্পর পিছনে অন্য ব্যাপার কাজ করছে বলে মনে হয়, তাই এটা রটানো হচ্ছে। কি ব্যাপার জানতে চাইল সুদীপ্ত। ফিলিপ বললেন, দেখুন, আমি 2 মাস হল ইউকে থেকে মালয়েশিয়া এসেছি। এখানে আমাকে কোম্পানি থেকে পাঠানো হয়েছে মূলত কিছু অর্থনৈতিক সিদ্ধান্ত নেবার কাজে। আরও 1 মাস আমার এখানে থাকার কথা। এর আগে আমি একবার ভিজিট করেছি আমরা যেখানে যাচ্ছি সে জায়গাতে। রাবার বনটা বিশাল প্রাকৃতিক বন, মাইলের পর মাইল এলাকা নিয়ে বিস্তৃত। সেই অরণ্য এদেশের সরকারের থেকে দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে এসেছে আমাদের কোম্পানি। কোম্পানির এক ছোট পার্টনারও অবশ্য আছে, মাত্র 5% শেয়ার তার। সেই মূলত দেখাশোনা করে বন বা বাগানটা। আর লোক বলতে সেখানে আছে কয়েকশো শ্রমিক, মালয়ী, চীনা, ভারতীয়, সিংহলি, নানা জাতের মানুষ। ওরা বনে ট্যাপ করে, অর্থাৎ রাবার গাছ থেকে আঠা সংগ্রহ করে। বেশ কিছুদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি করেছে ওরা, কিন্তু কোম্পানি এতদিন ধরে সে দাবি মানতে নারাজ ছিল। আমার ধারণা ওই লোমশ মানুষের গল্প প্রচার করে তার অছিলায় মজুরি বৃদ্ধির জন্যই কাজ বন্ধ করেছে তারা। কোম্পানি যদি কিছু টাকা পয়সা দেয় তবে সঙ্গে সঙ্গে আবার ওরা কাজে ফিরবে। ওখানে গেলেই সব ব্যাপারটা পরিষ্কার হবে। আর যারা সেই লোমশ মানুষদের দেখেছে বলে দাবি করছে, তাদের সঙ্গে কথা বললেই বোঝা যাবে ব্যাপারটা কতটা সত্যি। হেরম্যান বললেন, সংবাদপত্রে যে খবর বেরিয়েছিল তাতে অন্তত 3 জন মানুষ তাদের দেখেছে বলে দাবি করা হচ্ছে। হেরম্যানের কথা শুনে ফিলিপ বললেন, খবরের কাগজ আর টিভি চ্যানেলগুলো তাদের বিক্রি বাড়াবার জন্য এমন নানা উদ্ভট খবর হামেশাই প্রচার করে। স্পষ্ট অবিশ্বাস ঝরে পড়ল ফিলিপের কথায়। হেরম্যান আর সুদীপ্ত অবশ্য এরপর আর কোনো তর্কে গেল না ফিলিপের কথা নিয়ে। সেই তো তাদের জায়গাটাতে নিয়ে যাচ্ছে, তার সঙ্গে তর্ক করা সমীচীন নয়। ফিলিপও আর কোনো কথা বললেন না। টাইয়ের নটটা একটু ঢিলে করে বুকে চিবুক ছুঁয়ে চোখ বুজলেন। কুয়ালালামপুরের আকাশসীমা অতিক্রম করে চীন সমুদ্র অতিক্রম করতে শুরু করে পশ্চিম থেকে পূর্ব দিকে উড়ে চলেছে প্লেন। বেশ নিচু দিয়েই উড়ছে প্লেনটা। নিচের জলরাশির দিকে তাকিয়ে হেরম্যান বললেন, এই দক্ষিণ চীন সমুদ্রই দেশটাকে পশ্চিম আর পূর্বে বিভক্ত করেছে। মালয় উপদ্বীপে অবস্থিত দেশের পশ্চিম ভূখণ্ডতেই এই দেশের অধিকাংশ লোক বাস করে। আর আমরা যেদিকে যাচ্ছি, অর্থাৎ বর্ণীয় সংলগ্ন পূর্ব ভূখণ্ডের অধিকাংশ জায়গাতেই কিন্তু জনশূন্য গভীর জঙ্গল। উষ্ণ ও আর্দ্র মৌসুমী জলবায়ু ওখানে অরণ্য বিস্তারে সাহায্য করেছে। Sample complete. Ready to continue?